আসসালামু আলাইকুম। আমি আরিফ মোহাম্মদ শফিউল্লাহ। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটি জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম wordpress.com ব্যবহার করে আপনি আপনার ব্লগিং সাইট তৈরি করতে পারেন। আমরা প্রথমে wordpress.com এর হোম পেজে ঢুকলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফিল্ড আছে, ক্রিয়েট ইউর নিউ ওয়েবসাইট ফর ফ্রি। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি নাম চুজ করব। ধরা যাক নো ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট ওয়েবসাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি সরি, দ্যাট সাইট ইজ রিজার্ভড। কাজে আমরা এই নামটি নিতে পারছি না, কাজে আমাদের অন্য একটি নাম নিতে হবে। ট্রাই করি অন্য একটা, নো দ্য ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমাদের প্রয়োজন আমাদের একটি ইমেল অ্যাড্রেস। ধরা যাক আমার ইমেল অ্যাড্রেস ওয়ার্ডপ্রেস 399 ওয়ার্ডপ্রেস 399 at gmail.com। আমরা একটা ইউজার নেম দিব, ধরা যাক ওয়ার্ডপ্রেস 399 থাকলো। সরি, বাট ইউর ইউজার নেম ক্যান নট কন্টেইন দ্য ফ্রেজ ওয়ার্ডপ্রেস। আমরা অন্য একটি নাম চেষ্টা করি। এটা অ্যাভেলেবল না। আচ্ছা, একটি ইউজার নেম পাওয়া গেল। এখন আমরা একটা পাসওয়ার্ড দিব। এখন আমরা পাসওয়ার্ড ইজ টু উইক। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি নিচে ওয়ার্ডপ্রেসের বেশ কয়েকটি প্ল্যান আছে। wordpress.com বিগিনিয়ার, wordpress.com প্রিমিয়াম, wordpress.com বিজনেস। বিগিনিয়ার কমপ্লিটলি ফ্রি। এর মাধ্যমে শুধু আমরা ফ্রি ব্লগ তৈরি করতে পারবো। এখানে আরো দুইটি অপশন আছে, প্রিমিয়াম, বিজনেস। সেগুলোতে কিছু বাড়তি ফিচার আছে, যেমন কাস্টম সাইট অ্যাড্রেস। আমরা যদি আমাদের নিজেদের মতো একটি ডোমেইন নিতে চাই, যেমন এখানে ডোমেইনের শেষে নো দ্য ওয়ার্ডপ্রেসের পর wordpress.com থাকবে। আমরা যদি শুধু নো দ্য wordpress.com বা .org এরকম কিছু ব্যবহার করতে চাই, তাহলে আমরা প্রিমিয়াম বা বিজনেস ব্যবহার করতে হবে। স্পেস, wordpress.com এ শুধুমাত্র 3 GB দেওয়া হবে, প্রিমিয়ামে বেশি 13 GB, আর বিজনেস আনলিমিটেড। আমরা আমাদের সাইটে কোনো অ্যাড দিতে পারবো না অ্যাডসেন্স থেকে অথবা অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক থেকে, কিন্তু প্রিমিয়াম এবং বিজনেস আমরা সেগুলো দিতে পারবো। আমরা কাস্টম ডিজাইন ইউজ করতে পারবো না, কিছু নির্দিষ্ট ডিজাইন থেকে আমাদের যে কোনো একটি ডিজাইন চুজ করতে হবে ফ্রিতে। বাকি দুইটিতে এই অপশনটা আছে, কাস্টম ডিজাইন। আমরা ভিডিও পাবলিশ করার জন্য একটি সার্ভিস ভিডিও প্রেস, আমরা সেটা ইউজ করতে পারতেছি না। তো প্রিমিয়াম এবং বিজনেস ইউজ করা যাবে। আমরা কোনো প্রিমিয়াম থিম ইউজ করতে পারবো না। প্রিমিয়াম থিম শুধু বিজনেস অ্যাকাউন্ট যাদের, তারা ইউজ করতে পারবে। আমরা সাপোর্ট, ওয়ার্ডপ্রেস আমাদের কোনো সাপোর্ট দেবে না, আমাদের শুধু ওয়ার্ডপ্রেস কমিউনিটি থেকে আমাদের হেল্প নিতে হবে। আচ্ছা, আপাতত আমরা ফ্রি ইউজ করব। যদি কারো প্রয়োজন হয় তখন আপগ্রেড করা যাবে। ক্রিয়েট ফ্রি ব্লগ। আচ্ছা, আমরা ব্লগের একটি নাম দিব। ট্যাগলাইন, যদি ট্যাগলাইনে আমরা কিছু এডিশনাল ইনফরমেশন দিতে পারি আমাদের সাইট সম্পর্কে। যদি আমাদের কোনো কিছু বলার না থাকে, তাহলে আমরা এটা কমপ্লিটলি এমটি রাখতে পারি।
তবে এখানে আমি লিখব কমপ্লিট ওয়ার্ডপ্রেস গাইড ফর বিগিনিয়ার। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, ইংলিশ, অথবা আমরা ইচ্ছা করলে বাংলা চুজ করতে পারি। নেক্সট স্টেপ, এখন আমাদের যে কোনো একটি থিম চুজ করতে হবে, আমরা পরেও চুজ করতে পারি। আপাতত আমরা ডিফল্ট যেটি 2013 চুজ করলাম। নেক্সট স্টেপ, আমাদের ব্লগ পোস্ট আমরা টুইটার অথবা ফেসবুকে শেয়ার করতে পারি। আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে। আমরা ইমেল চেক করলে দেখতে পারবো যে এখানে একটি ইমেল এসেছে wordpress.com থেকে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস ফর নো দ্য wordpress.com। এটা আপনাদের ক্ষেত্রে আপনারা যে নাম দেবেন সেটা হবে। আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেস বাটনটিতে ক্লিক করি, তাহলে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ইমেল কনফার্ম হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা আমাদের ব্লগে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, আমরা এই একটি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যত খুশি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করতে পারবো। এখানে স্টার্ট এ নিউ ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করলেই আমাদেরকে নতুন একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার অপশন দেখানো হবে। আচ্ছা, এখন আমরা এটি করব না, আমাদের যে এক্সিস্টিং সাইটটি আছে সেটা আমরা এডিট করার চেষ্টা করি। গো টু অ্যাডমিন ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের সাইট। এই মুহূর্তে এখানে কিছুই নাই, এবং ওয়ার্ডপ্রেসের এই থিমটি থেকে একটি ডিফল্ট হেডার দেওয়া আছে। যাই হোক, আস্তে আস্তে আমরা আমাদের কন্টেন্ট অ্যাড করব, আমরা থিম চেঞ্জ করে নিব। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে দেখি, এখানে একটি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ওয়েলকাম ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে সেটি দেখতে পারেন। আমি এটা হাইড করে ফেলবো। আচ্ছা, এখন আমরা কিভাবে কিছু ডিফল্ট সেটিং কিভাবে চেঞ্জ করা যায় সেগুলো দেখব। সেটিং থেকে আমরা গেলাম জেনারেলে, এখান থেকে ইচ্ছা করলে আমরা যে কোনো সময় আমাদের সাইট টাইটেল, ট্যাগলাইন এগুলো চেঞ্জ করতে পারি। আমরা আমাদের অ্যাভাটারের জন্য একটি ইমেজ আপলোড করতে পারি। ধরা যাক আমরা এই ইমেজটি চুজ করলাম, আপলোড দিলাম। এখন আমরা এটি ক্রপ করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। ধরা যাক আমরা অতটুকু ইউজ করব। ক্রপ ইমেজ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের সাইটের বিভিন্ন জায়গায় এই ইমেজটি হয়তো দেখাবে। যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আগে আমরা যে কোথাও কোনো পোস্ট করলে পোস্টের পাশে ইউজার নেমের সাথে এই ইমেজটি দেখাবে। আমরা এখন দেখব ওয়ার্ডপ্রেসে কিভাবে নতুন পোস্ট অ্যাড করা যায়। আমরা পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যাব। প্রথমে আমরা এখান থেকে একটা টাইটেল দিতে পারি, ধরা যাক মাই ফার্স্ট পোস্ট। আমরা যে কোনো একটি কন্টেন্ট দিতে পারি এখানে। যদি আমরা পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে পোস্টটি পাবলিশ হয়ে যাবে। আমরা যদি এখন আমাদের ফ্রন্ট পেজে যাই, যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের পোস্টটি দেখাচ্ছে। আমরা যদি সম্পূর্ণ পোস্টটি না দেখাতে চাই, শুধু পোস্টের ছোট্ট অংশ দেখাতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা
এই ইনসার্ট রিড মোর ট্যাগটিতে ক্লিক করে রিড মোর ট্যাগ ইনসার্ট করে আবার যদি আপডেট করি তাহলে দেখব যে আমাদের পুরো পোস্টটি দেখাচ্ছে না, শুধু রিড মোর ট্যাগের উপরের অংশটি দেখাচ্ছে এবং কন্টিনিউ রিডিং এ ক্লিক করে আমরা সম্পূর্ণ পোস্টটি দেখতে পারি। এখানে আমরা আমাদের সম্পূর্ণ পোস্টটি দেখতে পাচ্ছি, পোস্টের টাইটেল, পোস্টটি কখন পোস্ট হয়েছে, কোন ক্যাটাগরিতে আছে, এবং আমরা ইচ্ছা করলে পোস্টে এখানে ক্লিক করে এডিট অপশনে চলে যেতে পারি আমাদের পুরো পোস্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস, এখানে আমাদের যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছি, ওয়ার্ডপ্রেস এখানে কোনো অ্যাড দিতে পারে। তারপর এখানে আমরা শেয়ার বাটন আছে, আমরা ইচ্ছা করলে আমাদের সোশ্যাল নেটওয়ার্কে এটা শেয়ার করতে পারি। কোনো ইউজার চাইলে এখানে একটি কমেন্ট করতে পারে। আমরা এখন দেখব কিভাবে আমরা পোস্টে ইমেজ ইনসার্ট করতে পারি। আমরা আরেকটা নতুন পোস্ট ক্রিয়েট করি। এখানে আমরা লিখলাম মাই ইমেজ, মাই অ্যানাদার পোস্ট উইথ ইমেজ। এখানে কিছু আমরা টেক্সট দিলাম। আমরা যদি এখন একটা ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, অ্যাড মিডিয়া বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখানে ইমেজগুলো এখানে ড্রপ করতে পারি, অথবা সিলেক্ট থেকে গিয়ে আমরা কিছু ইমেজ সিলেক্ট করতে পারি। ধরো যাক আমরা একটা ইমেজ সিলেক্ট করলাম, ব্লার নিচে ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কিছু ইমেজে কিছু অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন টাইটেল। ইমেজের উপর হোভার করলে এই টাইটেলটি দেখাবে। আমরা দিলাম ব্লার ইমেজ। ক্যাপশন, ইমেজের একটি ক্যাপশন দেখাবে, মাই ইমেজ। আমরা অল্টারনেটিভ টেক্সট দিতে পারি এসইও তে সুবিধা হওয়ার জন্য, এবং কিছু ডেসক্রিপশন। আমরা এখন এটা পোস্টে ইনসার্ট করতে পারি। আর কিছু অপশন আছে, আমরা কোন দিকে অ্যালাইন করতে পারি, লেফট, সেন্টার, রাইট। আর নাম দিলে সেটা অটোমেটিক অ্যালাইন হবে। আমরা কি এটাকে লিঙ্ক করতে চাই কিভাবে, আমাদের এই ইমেজটির অ্যাটাচমেন্ট পেজে লিঙ্ক করতে চাই, অথবা আমরা যদি কোনো কাস্টম ইউআরএল এখানে দিতে পারি, অথবা আমরা নাম দিতে পারি কোনো লিঙ্ক টু নাই। আমরা আপাতত মিডিয়া ফাইল হিসেবে লিঙ্ক করব। এখানে ক্লিক করলে ইমেজটি বড় আকারের নতুন পেজে খুলবে। আমরা বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারি, থাম্বনেল খুবই ছোট, মিডিয়াম একটু বড়, লার্জ আর একটু বড়, এবং কমপ্লিট সাইজ। আমরা আপাতত লার্জ সিলেক্ট করছি। এখন যদি আমরা ইনসার্ট পোর্ট দেই তাহলে ইমেজটি পোস্টে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ইমেজটি চলে এসেছে। আমরা যদি এখন পাবলিশ দেই তাহলে আমরা ইমেজটি দেখতে পাবো। এখানে আমরা পোস্টে দেখতে পাচ্ছি ইমেজ সহ। এখন যদি আমরা আবার এডিটে যাই, ইচ্ছা করলে এই ইমেজটিকে আমরা আবার এডিট করতে পারি এই বাটনটিতে ক্লিক করে, অথবা আমরা এখান থেকে কুইক কিছু বাটনের মাধ্যমে অ্যালাইন লেফট করতে পারি, অ্যালাইন সেন্টার করতে পারি, অ্যালাইন রাইট করতে পারি। আমরা আবার এডিটে ঢুকতে পারি এখান থেকে। আমাদের ক্যাপশন, অল্টারনেটিভ টেক্সট, এগুলো আমরা আবার অ্যালাইন করতে পারি। আমরা যদি মিডিয়াম ইউজ করতে চাই এবং সেটাকে আমরা যদি অ্যালাইন করতে চাই রাইট, তাহলে আমরা আবার আপডেট করব। এখন আমাদের ইমেজটি ডান সাইডে দেখাচ্ছে। আমরা অ্যালাইন লেফট করতে পারি, এটা বাম সাইডে দেখাবে। আমরা অ্যালাইন সেন্টার করতে পারি, এটা মাঝখানে দেখাবে। কোনো অ্যালাইনমেন্ট যদি আমরা না দিই সেটা অটোমেটিক থিমের উপর ডিপেন্ড করে রাইট, লেফট অথবা সেন্টার হতে পারে। আমরা আরেকটি নতুন পোস্ট ক্রিয়েট করে আমরা এটার নাম দিলাম পোস্ট উইথ
ফিচার্ড ইমেজ। আমরা এইখান থেকে ফিচার্ড ইমেজ সেট করতে পারি। ধরা যাক এই ইমেজটিকেই আমরা ফিচার্ড ইমেজ সেট করতে পারি, অথবা আমরা নতুন আরেকটি ইমেজ আপলোড করতে পারি। ট্রি ইমেজটিকে আমরা আপলোডে দিলাম। আমরা এখন ট্রি ইমেজটিকে সিলেক্ট করলাম এবং সেট ফিচার্ড ইমেজ দিলাম। যদি আমরা কিছু টেক্সট দেই, এখানে আমরা আমাদের ফিচার ইমেজটি দেখতে পাচ্ছি। এটা ডিপেন্ড করবে থিমের উপর, কোন জায়গায় দেখাবে বা কিভাবে দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টাইটেলের উপর দেখাচ্ছে, ইমেজটিকে প্রথমেই দেখাচ্ছে। আমরা আরেকটি নতুন পোস্ট তৈরি করি। আমরা নাম দিতে পারি গ্যালারি পোস্ট। এখন আমরা ইমেজ গ্যালারি তৈরি করব। আমরা আরো কয়েকটি ইমেজ আপলোড করতে পারি। আমরা এখন শিফট চেপে ধরে বাকি দুইটি ইমেজের উপর যদি ক্লিক করি, তাহলে সবকটি ইমেজ ক্লিক হয়ে যাবে। আমরা ক্রিয়েট গ্যালারিতে ক্লিক করে এখানে ক্রিয়েট গ্যালারি বাটনে যদি ক্লিক করি, তাহলে একটি নতুন গ্যালারি ক্রিয়েট হয়ে যাবে এবং সেটাকে আমরা ইনসার্ট গ্যালারিতে দিলে আমাদের পেজে গ্যালারি আকারে অ্যাড হবে। এখানে আমরা বেশ কয়েকটি অ্যাট্রিবিউট আছে। আমরা বিভিন্ন ধরনের কিভাবে লিংক করব ইমেজগুলোর সাথে, আমরা বিভিন্ন কয়টি কলামে দেখাতে চাই। ধরা যাক আমাদের দুইটি কলামে দেখাতে চাই। র্যান্ডম অর্ডার, কিভাবে সিরিয়ালে সাজানো থাকবে, সাইজ কতটুকু হবে। ধরা যাক আমরা সাইজ দিলাম মিডিয়াম। টাইপ, বেশ কয়েকটি টাইপ আছে। সার্কেল টাইপ আমরা সিলেক্ট করি, আমরা আপাতত ডিফল্ট দিচ্ছি, পাবলিশ দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টটি গ্যালারি আকারে দেখাচ্ছে এবং যে পোস্টটিতে একটি আমরা ক্যাপশন দিয়েছিলাম, এই ক্যাপশনটি এখানে দেখাচ্ছে। যেগুলোতে ক্যাপশন দেওয়া হয়নি, এই ক্যাপশন দেখাচ্ছে না। আমরা যদি কোনো একটি ইমেজে ক্লিক করি, তাহলে সেটি গ্যালারি বড় আকারে দেখাবে। নেক্সট বাটনে ক্লিক করে অন্য বাটনে লেখা দিতে পারতেছি। সবকটি ইমেজ এভাবে আমরা নেক্সট প্রিভিয়াস দিয়ে দেখতে পারি। যদি বাইরে কোথাও ক্লিক করি, আমরা গ্যালারিটি এই এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারি, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আমরা এডিট করতে যাচ্ছি আবার। আমরা ধরা যাক আরো কয়েকটি ইমেজ অ্যাড করতে পারি। এডিট গ্যালারি বাটনে ক্লিক করলাম, অ্যাড টু গ্যালারি বাটনে ক্লিক করে আমরা আরো নতুন ইমেজ অ্যাড করতে পারি। আমরা সবকটি ইমেজ সিলেক্ট করে অ্যাড টু গ্যালারিতে দিলাম, আরো দুটি নতুন ইমেজ অ্যাড হয়ে গেল। আমরা যদি অ্যাটাচমেন্ট মিডিয়া ফাইল দিই এবং আমরা সাইজ দিলাম অন্য একটি সার্কেল, তাহলে দেখি আমাদের কি চেঞ্জ হয়। দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজগুলো সার্কেল আকারে দেখাচ্ছে। আমি যখন কোনো ইমেজের উপর ক্লিক করে হোভার করি, তখন এর টাইটেলটি এখানে দেখায়। আমরা এখন দেখব আমরা কিভাবে ক্যাটাগরি তৈরি করতে পারি। আমরা অ্যাড নিউ ক্যাটাগরি বাটনে ক্লিক করে যদি নতুন কোনো ক্যাটাগরি দিই, ধরা যাক গ্যালারি নামে একটা নতুন ক্যাটাগরি তৈরি করলাম। আমরা আবার দিলাম পিকচার। আমরা প্যারেন্ট ক্যাটাগরি চুজ করতে পারি। ধরা যাক বার্থডে, এর প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমরা দিলাম গ্যালারি, অ্যাড নিউ দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে বার্থডেটি এই মুহূর্তে গ্যালারির ভিতরে দেখাচ্ছে। আমরা এই ঠিক চিহ্নগুলো যদি অন অফ করে আমাদের এক বা একাধিক ক্যাটাগরি চুজ করতে পারি। ধরা যাক আমরা
শুধু গ্যালারি, এটার জন্য ক্লিক করলাম। এখন যদি আমরা ভিউ পোস্ট দেই, আমাদের অবশ্যই এটা ক্যাটাগরি চুজ করতে হবে। ধরে যাক আমরা গ্যালারি ক্যাটাগরি চুজ করলাম। এখন যদি আমরা গ্যালারি ক্যাটাগরি পেজটি আবার রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে একাধিক পোস্ট আছে। যে পোস্টটি পরে দেওয়া হয়েছে সেটি আগে থাকবে, পরে পোস্টে আছে। এখানে আমরা টাইটেল বারে ক্লিক করে সম্পূর্ণ পোস্টটি দেখতে পারি। আমরা আমাদের পেজ পোস্টের বিভিন্ন স্ট্যাটাস দিতে পারি। আমরা যদি পাবলিশ দিই তাহলে এটা সবাই দেখতে পারবে। আমি যদি ড্রাফট দেই তাহলে সেটা পাবলিশ হবে না। আমি যদি পেন্ডিং রিভিউ দিতে পারি, যাতে আমরা এটা পরবর্তীতে রিভিউর জন্য রেখে দিতে পারি বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে রিভিউর জন্য দিতে পারি। আপাতত পাবলিশ দিব। ভিজিবিলিটি পাবলিক দিলে সবাই দেখতে পারবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড দিলে শুধুমাত্র যারা পাসওয়ার্ড জানে তারা দেখতে পারবে, প্রাইভেট দিলে এটা কেউ দেখতে পারবে না। আমরা স্টিক দিস পোস্ট টু দ্য ফ্রন্ট পেজ যদি দেই, তাহলে এটা ফ্রন্ট পেজে সবার আগে দেখাবে। অবশ্য এই পোস্টটি এমনি আগে দেখাবে। আমরা অন্য একটি পোস্টে গিয়ে সেটা দিই। আমরা আমাদের সবগুলো পোস্ট অল পোস্টে ঢুকে দেখতে পারবো। ধরা যাক মাই ফার্স্ট পোস্ট, এটাকে আমরা যদি স্টিকি পোস্ট বানাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাই ফার্স্ট পোস্ট এটা সবার শেষে আছে। কিন্তু এটাকে যদি আমরা স্টিকি পোস্ট হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট পোস্টটি সবার আগে দেখাচ্ছে, এবং এটা সবসময় এই জায়গায় থাকবে আমরা যত পোস্টেই দেই না কেন। এখানে আরেকটি অপশন আছে রিভিশন। রিভিশন হচ্ছে আমরা প্রতিবার যখন কোনো পোস্টকে আপডেট করি, তখন ওয়ার্ডপ্রেস তার ওল্ড ভার্সনটিও রেখে দেয়। এখানে রিভিশনে ক্লিক করে আমরা পুরনো ভার্সনে ফিরে যেতে পারি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভার্সনে কি চেঞ্জ হয়েছে। যেমন আমরা দ্বিতীয়বার রিড মোর ট্যাগ ইনসার্ট করেছিলাম, এর আগে দেখি আমাদের পোস্টে আগে কেমন ছিল, যে আগে আমাদের রিড মোর পোস্ট ট্যাগটি ছিল না, কিন্তু পরে রিড মোর ট্যাগটি চলে এসেছে। আমি যদি আগের পোস্টে ফেরত যেতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতক্ষণ আগে এই পোস্টটি এডিট করেছি। যদি আগের পোস্টে ফিরে যেতে চাই, তাহলে আমরা করব রিস্টোর দিস রিভিশন। তাহলে এখন আর রিড মোর ট্যাগটি দেখা যাবে না। এবং এখানে কন্টিনিউ রিডিং ছিল, এখন যদি আমরা আবার রিলোড করি, দেখবো যে কন্টিনিউ রিডিং নেই। এভাবে যদি আমাদের কোথাও কখনো ভুল হয় বা আমরা আবার পুরনো ভার্সনে ফিরে যেতে চাই কোনো পোস্টের রিভিশনের মাধ্যমে ফিরে যেতে। আগামী ভিডিওতে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে থিম চেঞ্জ করতে হয় এবং কাস্টমাইজেশন করতে হয় সেগুলো শিখব। আজকে এ পর্যন্তই। সলিউশন গ্রুপের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।